নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে কেমন লাগছে আমাকে একটু সবাই কমেন্টের মাধ্যমে জানাও তো। না, আমি এখনও পুরোপুরি রেডি হইনি, পুরোপুরি রেডি হতে এখনও দেরি আছে। তো সঞ্জিতকে হাফ রেডি করিয়ে মানে জামাটা বলেছি পরে থাক, পরে থেকে তুই একটু ঘুমা, আমি আসছি। কারণ কি আমি এখন যাচ্ছি রুমাদের বাড়ি, ভাই দিয়ে আসছে, রুমাকে একটু রেডি করাতে হবে। আগের দিন ও আমাকে সুন্দর করে শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছিল, তো আজকে আমি ওকে রেডি করানোর পালা। ও আজকে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরছে, তো সেই জন্যই ওকে আর কি রেডি করাতে এসেছিলাম। এই দেখো ভালো লাগছে কিন্তু আজকে ওকে, তাই না? শাড়িটাও সুন্দর। ওই দেখো কোমর দোলাচ্ছে, দেখেছো? মহারানী সেজে গুজে এখন আমরা দুজনেই প্রায় রেডি। এবার ও ওয়েট করছে ছোটুর জন্য, ছোটু আসবে বলে। তো ও বললো তুমি বেরিয়ে যাও, আমরা আসছি। তো বাড়িতে চলে এসেছিলাম, বাড়ি এসে ফুল ফাইনাল রেডিও হয়ে গেছিলাম। তারপরে শুরু হয়েছে জম্মের বৃষ্টি, মানে কী বৃষ্টি শুরু হয়েছে। বেরোতে যাব ওই মুহূর্তে বৃষ্টি। যা হাতগুলো সবগুলোই ভালো লাগছে, কিন্তু নখটা থাকলে একটু বেশি ভালো লাগতো। যাই হোক, এই যে এত বৃষ্টিতে বেরিয়েছি, কি খচে যাচ্ছে সঞ্জিত আমার উপর। কিন্তু মেয়েটাও আমাকে অনেকবার ধরে কল করছে, না গেলে হয় বলো তো? তো ফাইনালি এখন ওর কাছে যাচ্ছি। এই যে অতনু আর আমি আজকে ব্ল্যাক পরেছি, আজকে অনেকেই ব্ল্যাক পরেছে, কিন্তু আমি মনে করি আমাকেই বেশি সুন্দর লাগছিলো। অবশ্যই আমাকে নিজেকেই বেশি সুন্দর লাগছিলো, সবাই আমাকে খুব কমপ্লিমেন্টও দিয়েছিল। যাই হোক, এই যে মাসির পুরো ফ্যামিলি আর মেসো নিঃশ্বাস বন্ধ করে পেটটাকে চেপে রেখেছিল খুব কষ্ট করে। আর দীপরা প্রজ্ঞাকেও খুব ভালো লাগছিলো, ওদের দুজনকেও খুব সুন্দর লাগছিলো। ওদের দুজনের লেহেঙ্গা শাড়ি খুব সুন্দর লাগছিলো, সত্যিই ভালো লাগছিলো। আর আজকে রূপলকেও সত্যি সুন্দর লাগছিলো। তারপর মহারানী ছোটোর সাথে এসেই ফটো তোলা শুরু হয়ে গেছে। বাপরে বাপ! আরেকজনের কোমরে ব্যথা করছে, এতক্ষণ দাঁড়িয়ে থেকে 5 কিলো লেহেঙ্গা পরে আর নড়াচড়া যাচ্ছে না। তারপরে এখানে আমি, মাসি আর রূপাল মিলে অনেক কিছু গসিপ পিসি করে নিলাম। যাই হোক, ওটা আমাদের করতেই হবে, মেয়েদের এটাই আমাদের মেয়েদের প্রধান কাজ মনে করি আমি। তারপর মহারানী এখন যাচ্ছে ফুচকা খেতে, কিন্তু লেহেঙ্গাই তো তুলতে পারছে না, ফুচকা খেতে যাবে কি? এই লেহেঙ্গা নিয়ে কি চলা যায়? 5 কিলো ওজনের লেহেঙ্গা নিয়ে চললো ফুচকা খেতে, দেখেছো? বউরাও ফুচকা খাচ্ছে। ও বাবা, ফটো তোলা পরে ও বলছে এখন ওইদিকে লোক নিয়ে এখন একটু খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে। তো আজকে আমাদের শুক্রবার, আমরা তো কিছু খাবো না। এখানে দেখলাম বেবি কর্ন আর ফিশ বল বা ভেজ বল, যে কোনো একটা কিছু ছিল, জানি না কী ছিল খাবারে। আজকে কী কী আছে খাবারের দিকে যাইনি, সঞ্জিতকেও পাঠায়নি আর আমিও যাইনি। মা আবার সঞ্জিতকে চিড়া ভাজা করে দিয়েছিলো, ওই খেয়েই পেট ভরিয়ে রেখে চলে এসছে। যাই হোক, এখন তো ফুল দমে আমরা নাচবো, ফুল দমে। নাচ কাকে বলে? এখন গানগুলো দিলে কপিরাইট পড়ে যাবে, তাও দিতে হবে, অল্প অল্প করে দিচ্ছি, দেখে নিন। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছে সাত পাকে, সবাই তুলে নিয়ে যাবো সাত শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি।
করার জন্য ওদেরকে 3 জনকে খুব সুন্দর করে আমরা ডাকলাম ট্রিও করব বলে। রুমা দাঁড়িয়ে পড়লে আর আমরা ঘুরেই যাচ্ছি। তো ফাইনালি রুমা আর ছোটু খেয়ে বাড়ি চলে গেছে। তারপরে ওরা দুজন সবার লাস্টে খেতে বসছে। ও জিজ্ঞেস করছিল সব রিলস কমপ্লিট? তো আমি বললাম হ্যাঁ একদম সব রিলস কমপ্লিট। ওদের বিয়েও খুব সুন্দর করে কেটে গেছে, টেনশন আমার মাথা দিয়ে কমে গেছে। ব্যাস এবারেও সুখে শান্তিতে ঘর করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।